ঢালিউড বলার আগেই মুখে চলে আসে যার নাম, সে হলো ঢালিউড কিং শাকিব খান। ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলো রে। বাংলা সিনেমার জগৎকে উপহার দিয়েছেন মোট 249টি সিনেমা। এই 249টি সিনেমাতে 70-এর অধিক অভিনেত্রীর সাথে কখনো বাবা তো কখনো চাচা, কখনো ভাই, আর কখনো ভিলেন কিংবা নায়ক, সব চরিত্রে বরাবরের মতো শ্রেষ্ঠ প্রমাণ করেছেন নিজেকে। কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। শাকিব খান জন্ম 28শে মার্চ 1979, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সবাই তো সুখী হতে চায়। গত এক দশক ধরে শাকিব খানের পারিশ্রমিক ছিল প্রতি সিনেমার জন্য প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা। প্রিয়তম ছবির সাফল্যের পর শোনা যাচ্ছে যে তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে 1 কোটি টাকা করেছেন। রাজকুমার ছবির জন্য তিনি এই পরিমাণ অর্থ পেয়েছিলেন। ইতোমধ্যেই ঢালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকা হিসেবে তিনি তার পারিশ্রমিকের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছেন। পর্দার এই নায়কের সিনেমাতে যেমন অভাব হয় না অভিনেত্রীর, তেমনি ব্যক্তিগত জীবনে রয়েছে 2 নায়িকা। 2017 সালের 10 এপ্রিল অভিনেত্রী অপু বিশ্বাস নিউজ 24-এ লাইভ অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে তার গোপন বিয়ে এবং তাদের সন্তানের খবর জানান। তিনি তার 2 সন্তান আব্রাহাম এবং শেহজাদের পিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, যাদের পূর্ববর্তী বিবাহ অপু বিশ্বাস এবং শবনম ইয়াসিন বুবলির সাথে হয়েছিল। তুফান হচ্ছে 2024 সালের বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। SVF এর ইউটিউব চ্যানেল ট্রেলার ভিডিওর বর্ণনা অনুযায়ী চলচ্চিত্রের প্রযোজনা করেছেন বাংলাদেশের শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং ভারতের শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সনি। তবে বাংলাদেশে প্রাপ্ত চলচ্চিত্রটির ছাড়পত্র এবং আলফা আয়ের কর্ণধারের দাবি অনুযায়ী বাংলাদেশের OTT প্ল্যাটফর্ম চরকি ডিজিটাল পার্টনার ও SVF আন্তর্জাতিক পরিবেশক হিসেবে কাজ করছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। ছবিটির গল্প 90 দশকে বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছিল। চলচ্চিত্রটি 2024 সালে 17 জুন বাংলাদেশে, 28 জুন পৃথিবীর 14টি দেশে এবং 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়। তাণ্ডব একটি আসন্ন বাংলাদেশি মারপিটধর্মী চলচ্চিত্র। গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনী বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খান, সাবিবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা আয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করেছে SVF ও চরকি, যা 2025 সালে ঈদুল আজহায় মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে। ধামাকার পর ধামাকা যে দিয়ে যাচ্ছেন চলচ্চিত্রের জগৎকে, কখনো অ্যাকশনের ডিসুম ডিসুম তো কখনো রোমান্টিসিটির তুফান ছড়াচ্ছেন, আবার তরুণ সমাজের মাথা বরবাদ করে দিচ্ছেন সিনেমার অভিনীত চরিত্রের ফ্যাশন স্টাইলের ক্রেজে।